নমস্কার, ইন্ডিয়া স্পিক্সে আপনাদেরকে স্বাগত। এখন থেকে 1200 বছর আগে হাজার বছরের পুরনো বৌদ্ধ গান ও দোহা, যা আমাদের কাছে চর্যাপদ নামে পরিচিত, তার মধ্য দিয়েই সাহিত্যে বাংলা ভাষার প্রবেশ। যদিও বাংলা ভাষার প্রথম লেখা পাওয়া যায় মহাস্থানগড়ের শিলালিপিতে। যাই হোক, চর্যাপদ থেকে আজ অবধি অসংখ্য কবি, লেখক, সাহিত্যিক বাংলা সাহিত্যকে বিভিন্নভাবে বিভিন্ন ধারায় এগিয়ে নিয়ে গেছেন। বাঙালির আবেগ, অনুভূতি, জীবন বৈচিত্র্যকে বিভিন্নভাবে সারা বিশ্বের দরবারে তুলে ধরেছেন। বাংলা ভাষা তার নিজ গুণে সারা বিশ্বের কাছে নিজের স্থান করে নিয়েছে, সমৃদ্ধ করেছে ভারতীয় সাহিত্য তথা বিশ্ব সাহিত্যকে। ভারতের সংস্কৃতি মন্ত্রক এতদিনে সেই বাংলা ভাষাকে দিলেন ধ্রুপদী ভাষার সম্মান। এই প্রেক্ষিতে বিশিষ্ট গল্পকার অমিত ভট্টাচার্য জানালেন, কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা করার কারণে একজন বাঙালি হিসেবে আমি গর্বিত এবং আনন্দিত। যদিও এটা বহুদিনের এটা কাঙ্ক্ষিত ছিল, বিভিন্ন কারণে, হয়তো কোনো প্রশাসনিক কারণে বা বিভিন্ন কারণে সরকারের সেই স্বীকৃতি প্রদান সম্ভব হয়নি। কিন্তু শেষমেশ আমরা এই স্বীকৃতি লাভে গর্বিত এবং আনন্দিত। বাংলা ভাষার শুধু নয়, আমাদের ভারতীয় প্রায় 11টি ভাষা এই স্বীকৃতি লাভ করেছে পর্যন্ত। বলে নেওয়া ভালো যে এই ধ্রুপদী ভাষা হিসেবে কোন ভাষার স্বীকৃতি লাভ করে, সেগুলো তার কতগুলো ক্রাইটেরিয়া আছে। ধরুন 1500-1600 সাল ধরে যাবৎ যেসব ভাষা মৌলিক ভাষা হিসেবে কাজ করে চলেছে, যে ভাষা অন্য ভাষার পরম্পরা নয়, নিজেই একটি সমৃদ্ধ ভাষা হিসেবে তার স্থান দখল করে আছে, সেই সব ভাষাকেই আমরা ধ্রুপদী ভাষা হিসেবে চিহ্নিত করে থাকে বিভিন্ন সরকার। তো ভারতের সংস্কৃত মন্ত্রণালয় তারাও এই একটি পদ্ধতি অবলম্বন করেন এই স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে। তো আজ থেকে বাংলা ভাষা এই স্বীকৃতি লাভ করেছে, সেই জন্য আমার আপামর সমস্ত বাঙালি এই স্বীকৃতি লাভে আনন্দিত এবং গর্বিত। তবে এটাও জেনে রাখা ভালো যে এরকম ধ্রুপদী ভাষা যেগুলো আছে, যেমন ধরুন রোমান ভাষা, গ্রিক ভাষা, সংস্কৃত ভাষা, তামিল ইত্যাদি, যে চীনা ভাষাও আছে ইত্যাদি, যেসব ভাষাগুলো ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত বিশ্ব সাহিত্যের ক্ষেত্রে, সেসব ভাষা কিন্তু খুব একটা তার বলা যায় মৃত, কারণ সেই সব ভাষায় সাহিত্য রচনা আর হয় না। যদি বাংলা ভাষার ক্ষেত্রে সেটা একদমই অন্য, কারণ এখনও বাংলা ভাষায় রুজি সাহিত্য রচনা হয়ে চলেছে। একই সঙ্গে একটু আশঙ্কাও আছে এই ভাষাটার সম্পর্কে। আমরা যারা এই ভাষা চর্চা করি, এই ভাষা পছন্দ করি, ভালোবাসি, এই ভাষা কর্মভিত্তিক না হওয়ার ক্ষেত্রে নতুন প্রজন্ম এই নতুন প্রজন্মর কাছে এই ভাষার তেমন কোনো কদর নেই। ফলে শেষমেশ এই ভাষা আরও কতদিন টিকবে বা এই ভাষাকে কতদিন বাঁচিয়ে রাখা যাবে, সে সম্পর্কে একটা বিরাট অংশের মানুষের সন্দেহ আছে। তো তবে এটাও ঘটনা যে কোনো কারণেই হোক এই ভাষার স্বীকৃতি লাভ করেছে। আমরা কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি লাভ করেছি এবং ধ্রুপদী ভাষা হিসেবে সেটা আমাদের কাছে অবশ্যই একটা উৎসাহের কারণ আগামী দিনে এই ভাষাকে আরও বেশি সমৃদ্ধ করার ক্ষেত্রে।
আমি আশা করব সমস্ত বাঙালি এই মানুষজনই এই ভাষায় আরও বেশি করে আঁকড়ে ধরবে। আমরা সাহিত্যের ক্ষেত্রে আরও বেশি অগ্রণী ভূমিকা পালন করার চেষ্টা করব এবং এই জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে একরকমভাবে ঋণী এবং তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি।